আসসালামু আলাইকুম। দেখতে পারতেছেন আমার কাছে একটি বাটন ফোন আছে, জি ফোন, ফোনটার নাম। তো জি ফোন ব্র্যান্ড না, শুধু যে কোনো ব্র্যান্ডের সেট এই ধরনের সমস্যা হতে পারে। দেখুন, আমি ফোনটাকে অন করলাম, আমার ফোনটা কিন্তু অনায়াসে অন হয়ে যায়। দেখুন, আমার ফোনটা কিন্তু অন হয়ে গেছে, কোনো সমস্যা নাই, সব ঠিক আছে। দেখতে পারতেছেন আমার ফোনটা অন আছে। কিন্তু এই ফোনটার মধ্যে আমি যখন সিম প্রবেশ করাই, যে কোনো ব্র্যান্ডের সিম প্রবেশ করাই, ফোনটা কিন্তু চালু হয় না। ফোনটা চালু হয়েও আবার অটোমেটিক বন্ধ হয়ে যায়। দেখুন, আমি একটি বাঙালি সিম প্রবেশ করালাম। আমি সিমটাকে প্রবেশ করায় যখন সেটটাকে চালু করি, তখন আমার সেটটা কিন্তু চালু হয় না। সেটটা অন হয়ে একটা মেসেজ দেয় আমাকে, দেখেন এই মেসেজটা দিচ্ছে, মেসেজটা দিয়ে আবার সাথে সাথে সেটটা বন্ধ হয়ে যায়। তো এটা শুধু জি ফোন না, যে কোনো ব্র্যান্ডের ফোন হোক, এ ধরনের সমস্যা হলে আপনারা কীভাবে সমাধান করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমি ফোনটাকে আবার অন করার চেষ্টা করতেছি। আমার এই ফোনটা সিম প্রবেশ করা অন করলেই দেখতেই পারতেছেন, এই যে দেখুন আবার সেই একই মেসেজটা দেখায় আমাকে সেটা বন্ধ করে দিচ্ছে। তো এই ধরনের সমস্যা কিভাবে সহজে সমাধান করা যায়? এই সমস্যাগুলো কিন্তু কোনো হার্ডওয়ার্কের সমস্যা না, এটি সফটওয়্যার জনিত সমস্যা হতে পারে। এটা হার্ডওয়ার্কের সমস্যা না, এটা 100% গ্যারান্টি। দেখুন, আমি সিম ছাড়া সেটটাকে যদি অন করি, আমার সেটটা কিন্তু অনায়াসে অন হয়ে যায়, কোনো প্রকার প্রবলেম নাই। দেখুন, আমার সেটটা অন হয়ে গেছে, শুধু সিমটা প্রবেশ করালেই এই সমস্যাটা হয়। তো প্রথমত আমি সর্বপ্রথম সেটিংয়ে প্রবেশ করব। সেটিংয়ে প্রবেশ করা ফোন সেটিং, তারপর সর্বনিচে দেখবেন রিসেট ফ্যাক্টরি সেটিংস। আপনারা এই অপশনটা ঢুকে বাটন ফোনের যে রিসেট কোডগুলো থাকে, সেই কোডগুলো দিয়ে ফোনটাকে রিসেট করবেন। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনাদের রিসেট নাম্বারগুলা, দেখতে পারতেছেন। এখন আমার একটা অপশন আসছে ক্লিয়ার ইউজ ডাটা। তো ক্লিয়ার ইউজার ডাটা আসার পরে ওকে দিলাম, আমার সেটটা অটোমেটিক বন্ধ হয়ে আবার চালু হয়েছে। মানে আমার যে সেটটার মধ্যে আপনার যা কিছু ছিল সমস্ত কিছু ফরম্যাট হয়ে আবার পুনরায় নতুনের মতো সেটটা হয়ে গেছে। এখন আমার সেটটা দেখতে পারতেছেন চালু আছে। আমি এখন একটা সিম প্রবেশ করাই, দেখি আমার সমস্যাটা সমাধান হয়েছে কিনা। আমি বারবার বলতেছি, এটা শুধু জি ফোন না, এটা যে কোনো কোম্পানির সেট হতে পারে। তো যে কোনো কোম্পানির সেটই হোক না কেন, সর্বপ্রথম আপনাদের একটাই কাজ, আপনারা সিমটা সারা সেটটা চালু করবেন, করার পরে সেটটাকে রিসেট করবেন, ফ্যাক্টরি রিসেট করবেন, আশা করি হয়ে যাবে। দেখতে পারতেছেন আমার সেটটা কিন্তু ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে গেছে। আমি আবার আপনাদেরকে দেখাই যে সিম, দেখুন আমি সেটটাকে আবার অন করি। তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ঠিক আছে, দেখতে পারতেছেন আমার সেটটা কিন্তু অনায়াসে অন হয়ে গেছে, কোনো প্রকার কোনো সমস্যা নাই। আমার সিমটাও আসলো। তো এইভাবে আমরা সহজে সমাধান করতে পারি, এটা কোনো হার্ডওয়ার্কের সমস্যা না। দেখতে পারতেছেন বাংলা লিঙ্ক সিমটাও আসছে। ধন্যবাদ সকলকে।